পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে বিকেলের পরন্ত বেলায় আমরা আসছিলাম পাবনার ঐতিহ্যবাহী পদ্মা নদীর শাখা ক্যানেলের মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম ধামের ঠিক দক্ষিণ কিনারা হয়ে যে ক্যানালটা রয়েছে, এই ক্যানালের উপরে আমরা সবাই এসে দাঁড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ক্যানালটি, আপনারা জানেন যে অনেক আগে পূর্ব থেকে এটা পদ্মা নদী ছিল। এই পদ্মা নদী দিয়ে বিভিন্ন রকম স্টিমার চলেছে, জাহাজ চলেছে বা নৌকা বহর এখান দিয়ে কিন্তু চলাচল করেছে, মাঝিমাল্লা এইখান দিয়ে চলাচল করেছে। এই নদী বহমান ছিল, আপনারা অনেকেই জানেন। এই নদীটি এখন বর্তমানে মরা নদী হিসাবে পরিণত হয়েছে। এই নদীটি হিমায়তপুর ইউনিয়নের শিবরামপুর, যেটা শহর রক্ষা বাঁধ সুইচ গেট, সেখান থেকে ক্যানাল হয়ে আপনার ইসামতি নদী অভিমুখী যে পানি যাতায়াত করে, সেই পানিরই এই ক্যানালটি। এই ক্যানালটি পদ্মা নদী থেকে সৃষ্ট হয়ে আপনার এই যে ডিপচর হয়ে আপনার যে শিবরামপুর হয়ে আপনার যে হিমায়তপুর ইউনিয়নের শিবগঙ্গা হয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দক্ষিণ কিনার দিয়ে, ঠিক মাঝখান দিয়েই, দক্ষিণ কিনার দিয়েই হিমায়তপুর বোটঘরের দক্ষিণ কিনার দিয়ে বর্তমান হিমায়তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম খান সাহেবের বাড়ির সামনে দিয়ে, নাজিরপুর গাংপাড়ার যে সামনে দিয়ে এবং সেই দাপুনি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাবুরে বাগানের দক্ষিণ কিনার দিয়ে দাপুনি ইউনিয়নের যে বাঙ্গাবাড়িয়া যে বাঙর রয়েছে, এই বাঙরের মধ্যে মিলিত হয়েছে। আপনারা এও জানেন যে ঈশ্বরদী উপজেলায় সেই চাঁদপুর হয়ে যে নদীটা বহমান রয়েছিল, সেই নদীর পানিও কিন্তু এই নদীর সাথেই মিলিত হয়েছে। এবং এই পানি বদ্ধ থাকার কারণে ক্ষমতাশীল ব্যক্তিবর্গের যে লোভনীয়র কারণে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে তারা বাড়িঘর নির্মাণ করেছে, তারা কৃষি আবাদে মৎস্য আবাদ মানে তারা সৃষ্টি করেছে। বাঁধ দিয়ে পানি জমাটবদ্ধ করে রাখার কারণে এই সকল এলাকা যে বর্ষাকালীন সময়ে যা পানি জলাবদ্ধ হয়ে বিভিন্ন ফসলাদি ধ্বংস হয়ে যায় এবং অনেক বাড়িঘরই নিম্নজ্জিত হয়ে যায়। আমরা অনেক সময় র্যাবের সহযোগিতা নিয়ে, পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এই পানি বের করে দেওয়া কিছুটা দিতে সক্ষম হয়েছে অতীতেও। সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো, তথা পাবনা জেলা প্রশাসক, এডিবি এবং বরেন্দ্র যে অফিসটা রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে, সবার দৃষ্টি আকর্ষণ রাখবো। এই নদী খনন করে এই পানি বহমান করতে, নদীর পুনর্জীবন সেই ক্যানাল সৃষ্টি করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সরজমিনে তদন্ত করবেন। এই নদী কাটা হবে জন্য যে আপনার কেসমত প্রতাপপুর মৌজা হিমায়তপুরের ইউনিয়নের কেসমত প্রতাপপুর মৌজার যে বিএস রেকর্ড, সেটাও কিন্তু সরকার বন্ধ রেখেছে। এই নদীটা সরজমিনে সার্ভে করে এই নদী খনন করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাবনা থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা, আমরা যৌথভাবে একটা ছবি এখান থেকে নেব।